তোমরা কি খাচ্ছ? সকাল সকাল বাচ্চারা দেখতেই পারলে ওখানে টিফিন করছে দুধ আর মুড়ি। আর এইদিকে আমাদের জন্য হচ্ছে এই যে দেখো দুধ চা আর হচ্ছে এখানে মুড়ি মাখা হয়েছে। তো এই দেখো এই হচ্ছে ঝুরি ভাজা দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা হয়েছে। তো সবাই মিলে দেখো বসে পড়লাম মুড়ি খেতে। যেখানে আমরা চার যা মিলে বসে পড়েছি, ওইদিকে পিসি বড়দা মামা সবাই মিলে বসে পড়েছে চা মুড়ি খেতে। তো চলো আমরা চা মুড়ি খেয়ে নিই। আর এইদিকে প্রচুর গল্প করছি আর এইদিকে চা মুড়ি খাচ্ছি। আর এখানে দেখো এই যে বদ্দি শাক এনে দিল শাক বাছার জন্য। তো আমি এখানে দেখো শাক নিয়ে বসে পড়েছি। আর এইদিকে দেখো দিদারা গল্প করছে। ওই যে দুই দিদা এসেছে, পিসি ছোটদা বসে আছে আর বাবিকে দেখো ও খেলছে। তো এইদিকে বড় মামি চলে আসলো কি খোলার ধান নামাবে, তো যার জন্য রোদে দিতে হবে আর কি। তো যার জন্য এটা নিয়ে আর কি আলোচনা হচ্ছে। তো বলছে যে বিকেলে দিলেই হবে, মামি বলছে সকালেই দিতে। তো দেখো ওগুলো গল্প করতে করতে আমার শাক বাছা হয়ে গেছে। তো এবারে আমি শাকগুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে। কলপাড়ে এসে দেখো আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক ধুয়ে নিয়ে দেখো ঘরে চলে এসেছি। তো এসে এখানে দেখো পেঁয়াজ কাটছি। মানে আজকে রান্না হবে হচ্ছে সয়াবিনের তরকারি, তারপরে ওই যে শাকটা যে নিয়ে আসলাম ওই শাকটা রান্না হবে, আর হচ্ছে করলা ভাজা হবে, আলু দিয়ে করলা ভাজা হবে। তো যার জন্য দেখো আমি বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। করলা ভাজাতেও একটু পেঁয়াজ দিবে আর সয়াবিনের তরকারিতেও পেঁয়াজ দিবে, তো যার জন্য আমি একটু বেশি করেই পেঁয়াজ কেটে নিচ্ছি। এবারে দেখো এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবারে আমি দেখো করলাগুলো কেটে নিচ্ছি, মানে বড়দিকে একটু হেল্প করে দিচ্ছি আর কি। সবাই মিলেই তো বিয়ে বাড়িতে মানে পুরো ব্যস্ত, বুঝতেই পারছো। পাশের বাড়িতে বিয়ে, মানে আমাদের পাশের বাড়িতে না, মানে বড়দিদের পাশের বাড়িতে বিয়ে, আমাদের তো মামা বাড়িতে বিয়ে। তো বুঝতেই পারছো সবাই প্রচণ্ড মানে ব্যস্ত। তো যার জন্য আর কি সবাই হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা চলে এসেছি এই যে মাঠে শাক তুলতে। ওই দেখো ওই যে ছদ্দি বদ্দি তার ওইদিকে শাক তুলছে। তো চলো আমিও যাই এখন শাক তুলতে। তখন যে দেখতে পারলে শাকটা ধুয়েছি, সেই শাকটা একদমই অল্প হয়ে গেছে, দেখতেই পেরেছো। তো যার জন্য কতগুলো লোক বলো, পিসি বাড়িতেও কতগুলো লোক, তারপরে আবার আমরা আছি, তো অতটুকু শাকে তো হবে না। তো যার জন্য দেখো চলে আসলাম মাঠে শাক তোলার জন্য। এদিকে দেখো কত সুন্দর রসুন ক্ষেতের মধ্যে কত সুন্দর বথুয়া শাক হয়ে আছে। তো সেগুলোই দেখো তুলে নিচ্ছি সবাই মিলে। আর শাক তুলতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখনের রোদের মধ্যে বসে বসে শাক তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে রোদটা এত মিষ্টি মিষ্টি একদম গায়ে লাগছে, সুন্দর। আর সবাই মিলে যেহেতু তুলছি আরও বেশি ভালো লাগছে। দেখো ওইদিকে বদ্দি তান, এদিকে ছদ্দি, আমি মানে শাক তুলছি, তো ভীষণই ভালো লাগছে। সবাই মিলে একটা যে কোনো কাজই করো না কেন বেশ ভালো লাগে। কিন্তু একা একা ভালো লাগে না, কিন্তু সবাই মিলে করলে বেশ ভালো লাগে।
দেখো আমরা শাক ঠাক কুড়িয়ে নিয়ে চলে এসেছি। দেখো বাড়িতে চলে এসেছি আর অনেকগুলো শাক হয়েছিল। দেখো একটু সময়ের মধ্যে অনেকগুলো শাক তোলা হয়ে গেছে, 4-5 জনে মিলে তুললাম, তো যার জন্য দেখো অনেক শাক হয়ে গেছে। তো বেশ ভালোই হবে আজকের খাওয়াটা, শাক দিয়ে টাটকা টাটকা একদম ক্ষেতের শাক। তো দেখো চলো এবার শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিই। দেখো বড় গামলার মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে দেখো যে আগের যে শাকগুলো ছিল ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম ডাঁটা শাকগুলো, সেই ডাঁটা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে ওইটা আর অল্প আলাদা করে কি করবে, তো যার জন্য হলো একসঙ্গে করে ফেলবেনি, তো যার জন্য দেখো একসঙ্গে মিশিয়ে ধুয়ে এই ঝুড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছি। দেখো এক ঝুড়ি শাক হয়েছে কিন্তু একদম ঠাসা ঠাসা, তো রান্না করলে কিন্তু বেশ অনেকটাই হবে। আর এইদিকে দেখো ছর্দি আর হচ্ছে টান আলু ঝুলছে, মানে সয়াবিনের তরকারির আলু ঝুলছে, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি খেতে, মানে সকালে হচ্ছে ছোটো মামি বললো এখানেই খেতে, ছোটো মামির এখানেই খেতে। ছোটো মামি হচ্ছে ডাল সেদ্ধ দিয়েছিল, তারপরে ফুলকপি ভেজেছে, আর হচ্ছে শুটকি মাছ দিয়ে তরকারি করেছে হচ্ছে লিপি দি। তো সেখান থেকে এই যে তরকারি নিয়ে এসেছি। তো ওই দেখো পায়েল, আমি, তারপরে তান, বাবি, সুমন, মানে আমাদের ছোটো যে দেওরটা আছে ও, ছোটো মামি, সবাই মিলে দেখো বসে পড়লাম খেতে, সকালের খাবার খেতে। তো চলো খেয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। যে এখানে হচ্ছে বদ্দি যে কাঁথা সেলাই করছে, আর ওই যে বদ্দির সঙ্গে হেল্প করছে হচ্ছে বদ্দির ছোট বর, আমারও ছোট বর। এই যে কি গো শুনছো, মুখটা একটু দেখাও। ও গো এই যে দেখো তোমরা সবাই, এটাই হচ্ছে আমার ছোট বর। তো বন্ধুরা দেখো স্নান টান করে নিয়েছি। তো এবারে রাস্তা দিয়ে যাচ্ছিল হচ্ছে আইসক্রিম। এবার সুমন আমাকে ডেকে বলছে বৌদি আইসক্রিম খাওয়াবো? আমি বলি হ্যাঁ খাও। তো বলে চলো তাহলে রাস্তায় চলে। আমি বললাম আইসক্রিম দাঁড় করো, আমি যাচ্ছি। তো দেখো ও আইসক্রিম দাঁড় করিয়েছে। এবার এই যে দাদু এখানে কাজ করছিল সামনেই রাস্তা। তো দাদুকে বললাম দাদু আসো আইসক্রিম খাই। তো দেখো দাদুও চলে আসলো, আর এইদিকে সবার জন্য, মানে বাড়িতে যে ছিল সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। তো সবাই মিলে দেখো আইসক্রিম খাচ্ছি। আর বাবিকে কিন্তু দিইনি, কারণ হচ্ছে ওর তো এমনিতেই জানো তোমরা শরীরটা ভালো যায় না, তো যার জন্য ওকে দেখো আইসক্রিম দিইনি। ও কিন্তু অনেক খাওয়ার চেষ্টা করছি কিন্তু ওকে দিইনি। তো এই দেখো এখন দুটো আইসক্রিম নিয়ে যাচ্ছি, একটা আমার দেওরের, একটা আমার। এখন বাজে হচ্ছে 1:30। তো তোমাদের দাদা ভাই তো আজকে বাড়িতেই আছে, কিন্তু এখানে আসেনি, কারণ ওর বাইক নিয়ে পাপুন একটু দৌড়াদৌড়ি করছে। আর এখন আমি আর এই যে দেখো দিদি যাচ্ছি ওই পাশের বাড়ি দিদাদের ডাকতে, মানে আজকে ওই যে বিয়ের হচ্ছে কি ধান দিবে, রোদে দিবে, তো যার জন্য 5 জন লাগে। দেখো আমি স্নান করে নিয়েছি, দিদিও স্নান করে নিয়েছে, আর ছর্দিও স্নান করলো, পুজো দিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি দিদাদের ডাকতে, তো 5 জন মিলে ধান রোদে দিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা গেছিলাম দিদাকে ডাকতে, কিন্তু দিদা বললো যে আমি এখন রান্না করব, তো তোরাই করে ফেল, তোরা তো স্নান করেছিস, তো তোরাই করে ফেল। তো দিদা আমাদের নিয়ম বলে দিল কি কি করতে হবে। তো দেখো এখানে আমরা সেটাই করছি। আমরা বলতে যে ছর্দি করছে, আর আমরা হচ্ছে ছর্দিকে ধরে আছি, মানে 3 জন বা 5 জন লাগে, তো যার জন্য যেতে আমরা 3 জন মিলেই করছি। তো এই দেখো এই যে ধান ভেজানো হয়ে গেলো। এবার এই যে ধান নিয়ে আমরা যাচ্ছি রাস্তার সামনে। এবার ধানে যে রোদে দিতে হবে, তো ওখানেও কী সব নিয়ম আছে, এই যে তেল, বাতাসা, তারপরে হচ্ছে মিষ্টি, মানে বাতাসা, সুপারি, পান, এগুলো দিতে হয়, দিয়ে জোগাড় ঠোকার দিয়ে আর কি এই যে ধানটা রোদে দিতে হয়। তো সেগুলোই আর কি নিয়মগুলো সব করে নিচ্ছে, আমরাই করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা আজকে কিন্তু আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, তো যদি যাই তোমরা তো অবশ্যই দেখতে পারবে, কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছে আজকে নিয়ে যাবে, তো জানি না নিয়ে যাবে কিনা। তো যদি নিয়ে যায় তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বাড়িও চলে যেতে পারি, ঠিক নেই, যেতে পারি নাও যেতে পারি, তো গেলে তো তোমরা জানবেই। তো বিয়ের কিন্তু আর মাত্র কয়েকদিনই হাতে, তো যার জন্য হচ্ছে আমাদের কিন্তু যাতায়াত করতে হবে, মানে এই বাড়ি যাব, এখানে চলে আসবো, তো কখন যাব কখন আসবো ঠিক জানি না, তো সবটা তোমরা দেখতেই পারবে। চলো।
এসেছি ধলগুড়ির থেকে, তখন আর ভিডিও করিনি। তোমাদের দাদাভাই গেছিলো, তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো। তো দেখো এখন রেডি সেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে মেলাতে, মানে আমাদের বাড়ির পাশে না, অনেকটাই দূরে মাথাভাঙাতে মেলা হচ্ছে, শিব মেলা। তো সেই মেলাতেই যাচ্ছি আমরা। হ্যাঁ ওইটা হ্যাঁ, তো মাথাভাঙাতে শিব মেলা হচ্ছে। তো এবার একদিনও যাইনি, প্রতি বছরই তো যাই। তো আজকে তোমাদের দাদাভাই ফ্রি আসার জন্য আমাকে বলছে চলো যাই ঘুরে আসি। তো দেখো সন্ধে হয়ে গেল প্রায়, আরও আগে আমাদের যেতে হতো, বেশি লেট করব না, চলে আসব। আর বাবিও কয়েকদিন থেকে বেশ জেদ করছে মেলায় যাবে। তো যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো বেশি লেট করবো না, চলে আসবো তাড়াতাড়ি। এখন বেজে গেছে 6:45 বেজে গেছে, বেরোতে 6:45 বাজে, আস্তে আস্তে তো মানে 9টা বাজে নাকি জানি না। তো চলো যাই, বেশি লেট করবো না, মেলা থেকে যত মানে তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মেলাতে। তো চলো মেলার ভিতরে প্রবেশ করা যাক। সেই কত দিনের সেই পুরনো মেলা, মানে আমরা আগে যখন কলেজে পড়াশোনা করতাম তখন রোজ দিনই এই মেলাতে আসতাম, মানে 15 দিন যে মেলা থাকতো 15 দিনই মেলাতে আসতাম বলতে পারো। আর এখন সেইভাবে আসাই হয় না, হয়তো বা একদিন আসি, 2 দিন আসি, এরকম আসি। আগে যেখানে রোজ দিন আসতাম সেখানে এখন 1 দিন 2 দিন আসি আর কি। তো যাই হোক, আসতে তো পারি এই মেলাটাতে, মানে এটাই আর কি ভাগ্য। তো চলো দেখতে থাকো। চলো এবার মেলার ভিতরে ঢুকি, সব জায়গায় সব কিছু ঘুরে দেখি, মানে আগে সব দোকানপাটগুলো ঘুরে দেখি, তারপরে জিনিস কেনাকাটা করব। দেখো মেলার কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে, প্রায় 6-7 দিন, 8-9 দিন তো হয়েই গেল মনে হয়, আমি ঠিক হিসাব করে বলতে পারছি না, কিন্তু অনেক দিনই হয়ে গেছে মেলার। কিন্তু আজকে সেরকম ভিড় নেই, এই টাইমটাতে যেমন প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে কেন জানি না সেরকম ভিড় নেই। দেখো বেশ ফাঁকাই আছে কিন্তু মেলাটা। তো এরকম ফাঁকা থাকলে কিন্তু ঘুরতেও বেশ ভালো হয় বাচ্চা কাচ্চা নিয়ে। আর আমরা একা থাকলে ভিড় হলেও অসুবিধা হয় না, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে একটু ফাঁকা থাকলেই বেশ ভালো হয় মেলাটা ঘুরতে। তো চলো দেখতে থাকো। হয়েছে? তো বন্ধুরা দেখো মেলা ঘোরা হয়ে গেছে, এবার চলে আসলাম খাবার খেতে, মানে এদিকে যাচ্ছিলাম তো ওদিকে ছানার জিলিপি, আর আমি কিন্তু ছানার জিলিপি ভীষণ ভালোবাসি, তো যার জন্য দেখো চলে আসলাম ছানার জিলাপি খেতে। এখানে দেখো তোমাদের দাদাভাই একটা, আমি একটা, দুজনে 2টা ছানার জিলাপি নিয়ে নিয়েছি। এইবারে দেখো চলে আসলাম এই যে পাখির এইদিকে, তো বাবি পাখি দেখে এখানে দাঁড়িয়ে পড়েছে, তো যার জন্য একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। তো এই দেখো এখানে চলে আসলাম এই যে এখানে নিরামিষ চপের দোকানে। তো চলো চপ খেয়ে নিই। প্রথমে একটা পনির চপ নিয়ে নিলাম, এটা খাই, তারপরে যদি ভালো লাগে তাহলে আরও খাবো।
দেখো ভেবেছিলাম যে এবার বাড়ি চলে যাবো, আর কিছু খাবো না। এবার যাচ্ছিলাম তো সামনে দিয়ে ভেলপুরি, তো তোমাদের দাদাভাই বলছে খাবে, আমি বলছি হ্যাঁ চলো। তো দেখো ঢুকে পড়েছি, আমি আর ভাবি দুজনে মিলে বসে পড়েছি ভেলপুরির দোকানে। তো ভেলপুরি অর্ডার করলাম, 1 প্লেট নিব, 1 প্লেট নিয়ে দুজন খেয়ে নিবো, মানে আমার তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে 1 প্লেটই খাবো, কারণ ছানার জিলিপিটা খেয়েই না পেট ভরে গেছে। তো যার জন্য দেখো যে 1 প্লেটই নিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই, আমি আগে খেয়ে নিই, তোমাদের দাদাভাই ক্যামেরা ধরেছে, তো আমি আগে খেয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাই খাবে। আর বাবিকে দেখো একটু দিয়ে দিব, মানে একটু ভেঙে দিব, কারণ হচ্ছে ও মানে সেভাবে খেতে পারে না, আর ওকে সেভাবে তো বাইরের জিনিস দেই না, তোমরা ভালো করেই জানো। তো একটু দিব, যেহেতু দেখো এই যে বাটিটা নিয়ে নিয়ে বারবার বলছে দিতে। তো এবারে দেখো ভেলপুরি খেয়ে চলে আসলাম জিলিপি নেওয়ার জন্য। তো এখানে দেখো এই যে জিলিপি নেওয়ার জন্য চলে আসলাম মেলার ভেতরে। দেখো জিলিপি নিয়ে নিয়েছি, এবারে হচ্ছে জিলিপিটা ওই যে ওই নতুন ব্যাগটা ওই যে দেখতে পাচ্ছ আমার হাতে, ব্যাগটা কিনেছি, ওর ভিতরে ঢুকিয়ে নিয়ে চলো এবার বেরিয়ে যাচ্ছি, মানে বাড়ি চলে যাব। যার জন্য দেখো বাবির হাত ধরে বেরিয়ে পড়লাম, আর তোমাদের দাদাভাই আমাদের পেছন পেছন আসছে। তো চলো। ওলে বাবা লে, তাই কি কি আছে ওখানে বাবা? বের করে দেখো, বের করে দেখো কি কি আছে। এটা কি? ওলে বাবা লে, আর কি এটা? অরেঞ্জ কালার? এটা অরেঞ্জ কালার না তো বাবা, এটা পিঙ্ক কালার। হ্যাঁ, এটা প্রেসার কুকার। রান্না করবি তুমি? ওটা খোলা যায় না বাবা, ওখানে ভাত দেওয়া আছে। রান্না করো, রান্না করো বাবা, খেতে দিবে তো আমাকে। রান্না বসিয়ে দাও, আমি খাবো, খিদে পেয়েছে।